বাংলাদেশে গুটি কয়েক রাজনীতিবিদ, তারা তো রাজনীতিবিদ বলা যায় না, মানে এই 24-এর গণ অভ্যর্থনে তারা একটু নেতৃত্ব দিয়েছিলেন। তারপরেও আপনারা জানেন যে তাদের আন্দোলনটা কিন্তু থেমেছিল। তাদের আন্দোলন কিন্তু সরকার তাদের পয়সা দিয়ে তারা কিন্তু ডিবি অফিসে তাদের আন্দোলনের রূপরেখা মানে চেঞ্জ করে দিয়েছিল। তো এবার মানে তারা যে দালালি করেছিল, যেমন নাহিদ, আসিফ, আপনার এই যে আরও যারা সমন্বয়ক ছিল, তারা কিন্তু এই আন্দোলনটাকে একেবারে ভিন্ন পথে নিতে চেয়েছিল সরকারের কাছে মাল খেয়ে ডিবি অফিসে। এটা কিন্তু আমরা সবাই জানি। তো এবার বাংলাদেশের মানুষ মানে ওরা ছাড়াও যে এই আন্দোলন ত্বরান্বিত করতে ভূমিকা রেখেছে, এটা ওই ডিবি অফিসের পরের থেকে যেটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। কারণ ডিবি অফিসে তারা অলরেডি আন্দোলনকে স্থগিত করে দিয়েছেন, আন্দোলনের মানে রূপরেখা চেঞ্জ করে দিয়েছেন। তো তারপরেও তারা আবার এই আন্দোলন সফল হওয়ায় তারা আবার এসে দাবি করছেন যে আমরা এই আন্দোলনের মেন হোতা। কিন্তু আমরা যে কথাটি মনে করি এবং আমরা যে কথাটি বলি, এই আসিফ, সজীব বা অন্যান্য যারা ছিলেন তারা এই আন্দোলনের হোতা না। কারণ তারা এই আন্দোলনকে সরকারের কাছে বিক্রি করেছিল আপনার ডিবি অফিসে, এটা অনেকেই জানেন। তো এই সমস্ত প্রতারকদের, এই সমস্ত জালিয়াতদের বাংলাদেশে কোথাও ঠাঁই হবে না। যারা দু একজন সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে, সংসদের পরে বাংলাদেশে মানে তাদের বিচার হবে এবং এমন একটি বিচার হবে প্রতারণা করার, যা বাংলাদেশের মানুষ দেখবে।